হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরসিসি কাজের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হয়। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আরসিসি কাজে কি কি বিষয়ের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে, বা কি কি বিষয় বেশ গুরুত্বের সঙ্গে লক্ষ্য করতে হবে। তো চলুন শুরু করা যাক। কাজ শুরুর পূর্বে প্রথমে যে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখতে হবে সেটি হলো আরসিসি কাজের জন্য প্রয়োজনীয় লেবার, মিস্ত্রি, মালামাল এবং যন্ত্রপাতি ঠিকমতো সাইডে আছে কিনা। তারপরে দেখতে হবে যে ভাইব্রেটর মেশিনটি আরসিসি কাজে ইউজ করা হবে সেটি ঠিকমতো চালু হচ্ছে কিনা, এবং ভাইব্রেটর মেশিনটি চালুর জন্য একজন অপারেটরকে সার্বক্ষণিক ভাইব্রেটর মেশিনের কাছে রাখতে হবে। যদি রাতে আরসিসি কাজ করা হয় তাহলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে, যাতে কনস্ট্রাকশন সাইডে কোনো রকম আলোর জন্য ঝামেলা পোহাতে না হয়। আরসিসি কাজের ভিতরে যদি কনসিল কোনো পাইপ দেওয়া থাকে তা ঠিকমতো দেওয়া আছে কিনা তা চেক করে দেখতে হবে। কোনো ডাক্ট থাকলে সেটাও দেখে নিতে হবে। শাটারিংয়ের রিপেয়ারের জন্য একজন মিস্ত্রিকে সার্বক্ষণিক সাইডে রেখে দিতে হবে, এবং ল্যাবে পরীক্ষার জন্য সিলিন্ডারটি রেডি আছে কিনা তা ভালো করে চেক করে দেখে নিতে হবে। মাটি কাটার সময় লক্ষণীয় কিছু বিষয়। মাটি কাটার জন্য প্রথমে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো পয় নিষ্কাশন, গ্যাস, ইলেকট্রিক, পানি সরবরাহ বা অন্য কোনো দরকারি লাইন জমির মধ্যে দিয়ে গেছে কিনা সেটি আগে থেকে জেনে নিতে হবে। মাটি কাটার পূর্বে খনন জায়গায় ঠিকমতো প্রতিরোধক বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জেনে নিতে হবে। খনন করার জন্য নির্বাচিত স্থানের চতুর্দিকে নিরাপত্তা রেইলিং দেওয়া আছে কিনা তাও দেখে নিতে হবে। খননকৃত মাটি খনন জায়গা থেকে কমপক্ষে 1 মিটার দূরে রাখতে হবে। ভারী মেশিন খনন জায়গা থেকে কমপক্ষে 6 মিটার দূরে রাখতে হবে। বিপদ সংকেতমূলক সাইনবোর্ড থাকতে হবে খনন জায়গায় প্রবেশের কাছে। প্রবেশ ও বাহিরে যাওয়ার জায়গা বা রাস্তা থাকতে হবে। যেই পর্যন্ত খনন করতে হবে, অর্থাৎ গভীরতা ঠিকমতো যাচাই করতে হবে, এবং এর যেন বেশি বা কম না হয় সেদিকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কোনো লুজ মাটি থাকলে তা তাৎক্ষণিক সরিয়ে নিতে হবে। ফরমার্ক বা শাটারিংয়ের অ্যালাইনমেন্ট ঠিকমতো করা হয়েছে কিনা এবং শাটারিংটি পরিষ্কার আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। শাটারিংটি যদি স্টিলের হয় তবে সেক্ষেত্রে এর তলে তেল দেওয়া আছে কিনা তা চেক করে নিতে হবে। যদি কাঠের হয় তাহলে এর ভেতরের দিকের তল সমান বা স্মুথ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। শাটারিংয়ের আরও একটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে শাটারিং দিয়ে যেন পানি বের হতে না পারে। আরও একটি বিষয় গুরুত্বের সঙ্গে নিতে হবে, সেটি হলো শাটারিংয়ের সাপোর্ট ঠিকমতো দেওয়া আছে কিনা, যাতে এটি কাজের সময় নড়ে না যায়, এই জন্য সাপোর্টটি ঠিকমতো রাখতে হবে। কাঠের শাটার হলে জয়েন্টে পাতলা টিনের ফিতা দিয়ে তা বন্ধ করে দিতে হবে। স্টিলের শাটারের জয়েন্টের মাঝে ফোম বা জুট টেপ দিয়ে দিতে হবে, এবং শাটারিংটি চেক করার জন্য সার্বক্ষণিকভাবে একজন লেবারকে শাটারিংয়ের কাছে রেখে দিতে হবে। রডের পরীক্ষা। রডগুলো ড্রয়িং অনুযায়ী ঠিকমতো বিছানো হয়েছে কিনা তা চেক করে নিতে হবে। রিবার বা রডগুলো অবশ্যই সোজা থাকতে হবে। রিবারের ডায়াগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিনা তা দেখে নিতে হবে। রিবারের স্পেসিংগুলো অবশ্যই ঠিকমতো থাকতে হবে। সেই জন্য 3টি বা এর অধিক স্পেসিং একসাথে মেপে তারপর এর গড় করে নিলে একটা স্ট্যান্ডার্ড মাপ পাওয়া যাবে। আরও দেখতে হবে
হুক এবং বেন্ডিং ঠিকমতো আছে কিনা, ল্যাপ লেন্থ ঠিকমতো রয়েছে কিনা এবং রডগুলো জিআই তার দ্বারা মজবুত করে বাঁধা হয়েছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। এছাড়া রডে সাধারণত যে ব্লক ব্যবহার করা হয় এর পুরুত্ব অবশ্যই ঠিক রাখতে হবে এবং ব্লককে 1:1 রেশিওতে বালু এবং সিমেন্ট মিশ্রিত করে বানাতে হবে। এই রডে কোনো রকম মরিচা থাকা যাবে না এবং এতে কোনো রকম ক্র্যাক থাকা যাবে না। রডের মাঝের স্পেসিং কমপক্ষে 1 ইঞ্চি ফাঁকা দূরত্ব বজায় রাখতে হবে। রেনফোর্সমেন্টের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে এবং অতিরিক্ত রেনফোর্সমেন্ট সাইডে ব্যবহার করা হলে তার রেকর্ড রাখতে হবে। ঢালাইয়ের সময় করণীয়: ঢালাই সাইডে 2 থেকে 3টি সিলিন্ডার নিতে হবে টেস্টের জন্য। 2 জন মিস্ত্রি ঢালাইয়ের সময় যেন শাটারিং ঠিক থাকে সেই জন্য সার্বক্ষণিকভাবে রেখে দিতে হবে। 5 ফুটের অধিক উচ্চতা থেকে কংক্রিট ঢালাই স্থানে ফেলা যাবে না। ভাইব্রেটর ঠিকমতো কাজ করছে কিনা এবং ভাইব্রেটের কোনো ত্রুটি থাকলে তা আগে থেকেই সারিয়ে নিতে হবে। কংক্রিটের লেবেল ঠিকমতো রাখতে হবে এবং কংক্রিট সারফেসের ফিনিশিং অবশ্যই ভালো হতে হবে। ঢালাইয়ের পরে লক্ষণীয় বিষয়: ঢালাইয়ের পরে ঠিকমতো কিউরিং করতে হবে এবং যথেষ্ট সময় পর্যন্ত কিউরিং করতে হবে। শাটারিং নির্দিষ্ট সময় পরে খুলে ফেলতে হবে এবং শাটার খোলার সময় অবশ্যই নিয়মমাফিকভাবে শাটারটি খুলতে হবে। তো উপরোক্ত নিয়মগুলো সুন্দরভাবে মেনে চললে আমরা একটি ভালো মানের আরসিসি কাজ কমপ্লিট করতে পারবো এবং আপনার স্থাপনাটি দীর্ঘস্থায়ী হবে। আপনাদের সুবিধার জন্য আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতা বিভিন্ন মাটির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত সয়েল টেস্ট করে এই ক্ষমতা পাওয়া যায়। বাড়ি নির্মাণের জন্য ফাউন্ডেশনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন তথ্য থেকে সাধারণভাবে মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতার একটি চার্ট আমি দেওয়ার চেষ্টা করেছি, যেটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। আশা করি এটি আপনাদের উপকারে দেবে। তো বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর জানা অজানা নানা রকম তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।